নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে খুব সহজ রেসিপি, তবে চলো আমি এই রেসিপি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে আমি বানাবো নীল ছাতু। নীল ছাতু বানানোর জন্য দেখো আমি এক বাটি মুড়ি নিয়েছি। তবে আমি এক বাটি নিয়েছি, যার যতটা প্রয়োজন সে ততটাই নেবে। আর মুড়িগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর মুড়িগুলো আমি শিলেতে গুঁড়ো করে নেব। দেখো মুড়িগুলো সব গুঁড়ো হয়ে গেছে। এরপর মুড়িগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এরপর একটা ব্লেন্ডার দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প দুধ দেবে, যতটা প্রয়োজন ততটাই দেবে। ছাতুটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গুড়। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুড় ভালো করে মেশানোর পর দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াও ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো দুধটা অনেকটা টেনে নিয়েছে, আবারও আমি অল্প করে দুধ দেবো। দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আগেও করার দিনে এতটা রাজকীয় ব্যাপার ছিল না, শুধু মুড়ি, ছাতু আর তালের গুড় নিত, সেটা আমি নারকেল কোড়া আরে দিয়ে নতুন করে বানালাম।
দেখো সব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর ছাতুটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে দিলাম কোরানো নারকেল, দিলাম কাজু, আর দিলাম কিশমিশ। নীল ছাতু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা হয়তো ভাবছো যে নীল ছাতু বলেছে, তাহলে নীল রং কোথায়? সে ব্যাপারটা না, এটাই চৈত্র মাসে যে সং বেরোয়, গাজন ওঠে, এই সময় নীলের দিনকার এই ছাতুটা বানাতে হয়। এখন আর সেইভাবে বানানো হয় না, আগে করার দিনকার প্রত্যেকটা বাড়িতেই এই নীল ছাতু বানানো হতো।